WF সফটওয়্যার WF1 সফটওয়্যারের কাজ করব। এখন এই ওয়াইফাইটা কানেক্ট করতে হবে। WF1 7041, পাসওয়ার্ড হচ্ছে 8টা 8। কানেক্ট হওয়ার পরে আমরা LED আর্ট সফটওয়্যারে ঢুকবো। এরকম একটা নিউ স্ক্রিন আসবে আপনার সামনে, নিউ ডিসপ্লে। তখন আপনি সফটওয়্যার ঢোকার পর নিউ ডিসপ্লে আসবে, তখন এই নিউ ডিসপ্লের ভিতরে কানেক্ট করবেন। করার পরে এই WF1 আপনার ওই বোর্ডের হচ্ছে হটস্পটটা অটো চলে আসবে। তখন আপনি অ্যাড দিবেন। অ্যাড দেওয়ার পরে আপনার বোর্ডের স্ক্রিন যত ডট আছে, হাইট কত উইথ কত, এখানে আপনি হাইট উইথ দিতে পারবেন। এখন আমার বোর্ডের হাইট আছে 40/160। ওকে বাটন প্রেস করলে আপনার এখানে স্ক্রিনটা চলে আসবে। এখন আপনি এই প্লিজ ইন্টারের জায়গায় আপনি যা লিখবেন এই বোর্ডে তাই আসবে। এখানে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মতো বোল্ড অপশন আছে, ইটালিক অপশন আছে। তারপরে আপনার হচ্ছে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, সবুজ রাখবেন না লাল রাখবেন। এখানে 7টা কালার আছে, আপনি যেটা চুজ করতে পারেন করবেন। আর এখানে হচ্ছে আপনার সাইজ, আপনি সাইজ বড় ছোট করে নিতে পারবেন নিজের মন মতো। অ্যানিমেশন ইফেক্টের জায়গা হচ্ছে আপনি র্যান্ডম হচ্ছে সকল ডিজাইন এবং কন্টিনিউয়াস। আপনি যদি লেখা কন্টিনিউয়াস মুভ করতে চান তাহলে কন্টিনিউয়াস মুভ লেফট, আর কন্টিনিউয়াস রাইটে করতে চাইলে কন্টিনিউয়াস মুভ রাইটে দিবেন। তো সাধারণত ইংলিশ লেটারগুলো আপনার লেফটই হয়। এখানে আপনি সাইজ আপনার মন মতো আপনি বোর্ড অনুযায়ী আপনি বড় করে নিতে পারবেন। আর অ্যানিমেশন ইফেক্টের নিচে হচ্ছে স্পিড, আপনার স্পিড কতটুক ফাস্ট লাগবে কতটুক স্লো লাগবে আপনি এটা অনুমান করে নিতে পারবেন। এখানে মাধ্যমিক হচ্ছে 30-এর উপরে আপনি 25 বা 20 দিলে সর্ব ফাস্ট হবে, আর 30-এর নিচে দিলে 35-40 দিলে হচ্ছে স্লো হবে। আর এখানে এর নিচে আছে বর্ডার, আপনার বর্ডার এখানে আপনি যেটা চুজ করবেন, 1 বাতির বর্ডার দিবেন না 2 বাতির বর্ডার দিবেন সেখানে উল্লেখিত আছে, আপনি ওইটা দিতে পারবেন। এর নিচে আছে হচ্ছে আপনার কালারফুল ওয়ার্ল্ড। আপনার যদি মন চায় আপনি এক কালার না রেখে আপনি মাল্টি কালার দিতে চান, সেই ক্ষেত্রে মাল্টি কালারও দিতে পারবেন যে কোনো রকমের। এখানে তারপরে চাইলে আপনি পিছে ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডও এখানে আছে, পিকচার ব্যাকগ্রাউন্ডও চাইলে দিতে পারবেন, আপনার নর্মাল ডিজাইনের ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন। যেমন এখানে র্যান্ডম দেওয়া আছে, র্যান্ডমে এক পদের ডিজাইন হবে। আবার যদি নট ডিসপ্লে করে দেন এখানে ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা কেটে যাবে। আর পিকচার ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে পিকচার আপনি এখানে এই যে দেখেন এখানে অনেকগুলো পিকচার দেওয়া আছে, এর ভিতরে চুজ করতে পারবেন, আপনি যে কোনোটা দিতে পারবেন। তারপর আপনি যখন এখানে সেন্ড করবেন আপনার বোর্ডে চলে যাবে, অটো বোর্ডে চলে যাবে। আপনার অবশ্যই আপনার বোর্ডের হটস্পটটা কানেক্ট থাকা লাগবে। অবশ্যই আপনাদের যেমন এখন দেখা গেছে যে আপনার বোর্ডে কিন্তু লেখাটা পারফেক্ট আসে নাই, বোর্ডে লেখাটা পারফেক্ট আসে না, এই জন্য আপনার স্ক্রিন দেওয়া লাগবে। আপনার এক একটা প্যানেলের এক একটা স্ক্রিন হয়ে থাকে, আপনার এই প্যানেলের স্ক্রিনটা দেওয়া লাগবে। আপনি এখানে যদি আপনার স্ক্রিনটা না জানেন তাহলে সেই ক্ষেত্রে আপনি অটো রিকগনিশন এটা দিলে আপনি এখানে 1 থেকে 77টা স্ক্রিন আছে, একটার পর একটা হতে থাকবে। যখনই আপনার স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি স্টপ বাটনে চাপ দিলেই হয়ে যাবে স্ক্রিন আপনার অলোকে।
বিল করা খাবেন